ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনু রাশি। এর ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস। ধনু রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি। যেহেতু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই ধনু রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না, তবে ধনু রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই ধনু রাশির মানুষরা। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই ধনুরাশির জাতক জাতিকারা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। বৃহস্পতির গুণধর্মী ও স্থির স্বভাবজাত ধনুরাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে, অপরকে নিজের অধীনে রাখতে চায়, কিন্তু নিজে অন্যের অধীনে থাকতে ভালোবাসে না। তবে এই ধনুরাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। ধনুরাশির কি পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকে আলোচনার মূল বিষয়। মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্য থেকেই মঙ্গল আগামী 45 দিন পর্যন্ত সময়কালের মধ্যে সৃষ্টি করবে রাজযোগ। 2025 সালের মার্চ থেকে আগামী এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে ধনু রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করছে রাজযোগ ধনু রাশি সাপেক্ষে। শুক্র এই মুহূর্তে 2রা মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত নিচস্থভাবে থাকলেও 14ই মার্চ থেকে শুক্র আপনার রাশি সাপেক্ষে প্রবেশ করছে এবং সৃষ্টি হচ্ছে ধনু রাশি সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ, যা এরপর ধনু রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসবে। বর্তমানে ধনু রাশির যে খুব ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটাও নয়, কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে এমনটাও নয়। তবে যে যে জায়গাগুলিতে ধনু রাশির সবথেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি না, যেই সমস্ত জায়গায় ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন এই সমস্ত বিষয়গুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি আবারও একবার সুন্দর এবং মজবুত হতে চলেছে। এরই পাশাপাশি মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে বৃহস্পতি আপনার রাশির পঞ্চম ভাবে প্রবেশ করছে, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। তাই এতদিন ধরে চলে আসা গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসের যে নেগেটিভ দৃষ্টিগুলি ধনুরাশির ওপর দিয়ে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে চলেছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ 2025 থেকে 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, ইতিমধ্যেই বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা ধনুরাশির মাঝে মধ্যেই অনেকটাই বেড়ে গেছে। চারিদিক থেকে পাড়া প্রতিবেশী, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় প্রচুর শত্রুতা বেড়ে গেছে ধনুরাশির মানুষদের। এরই পাশাপাশি আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত শত্রুদিকে আপনি কোনোভাবেই কিন্তু অবদমিত বা পরাজিত করতে পারছিলেন না। তবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এই যে 14ই ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশিতে প্রবেশ করছে, যার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা এরপর লাঘব হয়ে যাবে। শত্রুদিকে পরাজিত করে আপনি আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। এই শত্রুতা যেন ধনু রাশি সাপেক্ষে আজীবনকাল সমস্যার সৃষ্টি করে এসেছে, এরপর সেই জায়গার সমস্যাগুলি ধনু রাশি সাপেক্ষে আবারও একবার মিটতে চলেছে। ধনু রাশির পরবর্তী পরিবর্তনটি হলো শারীরিক অবস্থার মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। বিগত কয়েক বছর ধরে শরীর স্বাস্থ্যের জায়গায় সমস্যাটা যেন মাঝে মধ্যেই প্রচুর সমস্যায় ফেলেছে ধনু রাশির মানুষদিকে। সংসারে, সমাজে, অফিসে কিংবা চাকরির পথে, পড়াশোনার পথে, ব্যবসার জায়গায় এই স্বাস্থ্যগত সমস্যার কারণে মাঝে মধ্যেই প্রচুর পরিমাণে আপনাকে সমস্যা, প্রবলেম প্রচুর ফেস করতে হয়েছে। এরই পাশাপাশি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া এবং এই স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে ডিমোটিভেট হয়ে যাওয়া, মন খারাপই ভাব, এই জায়গার সমস্যাগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল ধনু রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি পীড়িত এবং নিচস্থ থাকার কারণে। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ তিনি কিন্তু আপনার রাশি সাপেক্ষে দৃষ্টি প্রদান করেছেন, যার কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে। এরই পাশাপাশি আপনার পরিবারের মানুষজনদেরও যদি স্বাস্থ্যগত কোনো
কোনো সমস্যা চলছিল সেই জায়গার সমস্যাটা অনেকটা লাঘব হয়ে যাবে ধনু রাশির সাপেক্ষে। ধনু রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অর্থ ইনকামের পথে বাধা, সমস্যা এবং টাকা সঞ্চয়ের পথে বেশ কিছুটা গোলযোগ দেখা দিচ্ছিল। অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি সেটাও কিন্তু মাঝে মধ্যে ব্যাহত হচ্ছিল ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির সাপেক্ষে। ধনু রাশির মানুষরা আপনারা যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন, এতদিন ধরে অর্থ ইনকামের পথে প্রচুর বাধা, প্রচুর সমস্যার সৃষ্টি হয়েছে। আবার অনেকে চাকরি করলেও 2-3 মাসের বেতন আটকে রয়েছে, অনেকের পেনশনের টাকা আটকে রয়েছে। সেই জায়গার বাধা এবং সমস্যাগুলি বেশ কিছুটা লাঘব হতে চলেছে। এরই পাশাপাশি টাকা ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি আপনার রাশি সাপেক্ষে দশম ঘরটাকে বিবেচনা করা হয়, সেই জায়গায় বৃহস্পতি কিন্তু পীড়িত ছিল এবং শনিদেব কিন্তু আংশিক ঢাইয়া আপনার রাশি সাপেক্ষে ঘটার কারণে সেই জায়গায় কিছু সমস্যা বা বাধার সৃষ্টি হয়েছে। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে অর্থ সংক্রান্ত যে সমস্যা চলছিল অনেকটা লাঘব হয়ে যাবে। আজ থেকে আগামী 45 দিন সময়কালের মধ্যে আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন না কেন, অর্থের ইনকাম এবং হাতে অর্থের সঞ্চয় বা যোগান বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার কারণে আপনারা টাকা পয়সার অভাবে যে সমস্ত কাজগুলি সম্পন্ন করতে পারেননি সেইগুলি এরপর সম্পন্ন করতে পারবেন। পরবর্তী পরিবর্তনটি হলো আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা, সেটা কিন্তু ধনুরাশির মধ্যে ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি এমনিতেই ধার্মিক মানুষ, তবুও ধনুরাশি আপনারা যেই ধর্মেরই মানুষ হন না কেন, নিজের ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব এবং দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী পরিবর্তনটি হলো মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই শুক্রের দশমভাবে আপনার রাশির সাপেক্ষে জীবনে নতুন কোনো বন্ধু, কোনো প্রেমিক, কোনো ভালোবাসার মানুষের আগমন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা জীবনে নতুন করে প্রেম আসতে পারে। সেই সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, একটা প্রবণতা, একটা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির সাপেক্ষে। অন্যদিকে ব্যবসার জায়গায় পার্টনারের কোনো আগমন দেখতে পাওয়া যাবে। ব্যবসার জায়গায় ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট ফাইনাল হয়ে যাওয়া, কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া, কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন এবং তার সাহায্য এবং সহযোগিতার মারফত যে কোনো জায়গায় লাভবান হওয়ার বেশ কিছুটা শুভ সুযোগ, বেশ কিছুটা শুভ সময় ধনু রাশির সাপেক্ষে বা ধনু লগ্নের সাপেক্ষেও বয়ে নিয়ে আসতে চলেছে। ধনু রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা এই সময়কালের মধ্যে থাকতে চলেছে। যে কোনো প্ল্যাটফর্মে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন, আপনি সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে ধনু রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বাড়ি থেকে এলাকা থেকে বা এলাকার কাছাকাছি স্থানে ট্রান্সফার নিয়ে আসার সম্ভাবনা এরপর যদি আপনারা আবেদন করেন তো সেই আবেদন মঞ্জুর হবার পথে অনেকটাই শুভ সময় আসতে চলেছে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির সাপেক্ষে। এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, আপনার রাশি হিসাবে সেই জায়গায় আসতে চলেছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন। এরপর যদি 2025 সালে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, এই দুটি মাসের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গায় হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ সময় আসছে। এরই পাশাপাশি গ্রহের যুবরাজ বুধ আপনার রাশি হিসাবে পড়াশোনা এবং উচ্চশিক্ষাভাবে দৃষ্টি প্রদান করছেন আগামী 45 দিন সময়কালের মধ্যে। তাই এই সময়কালের মধ্যে মার্চ এবং এপ্রিল এই দুটি মাসের মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা, কোনো বোর্ডের এক্সাম কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলের কোনো পরীক্ষা বা পড়াশোনা যদি থাকে বা পরীক্ষা থেকে থাকে, সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ সময় আসছে। তবে এই ক্ষেত্রে ধনু রাশি হিসাবে বিশেষ কিছু সচেতনতা অবলম্বন করতে হতে পারে ধনু রাশির মানুষদেরকে। প্রথমত কি না, প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায় সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে এবং যা কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু সন্দেহের দানা বাঁধাতেই পারে। তাই এই জায়গাটায় সম্পর্কগুলির ক্ষেত্রে বাড়তি কেয়ারিং হওয়া খুবই প্রয়োজন। এরই পাশাপাশি সংসারে, সমাজে, অফিসে বা কর্মের জায়গায় হুট করতে মানুষজনের সাথে রেগে যাওয়া, ঝগড়া, অশান্তি, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এই বিষয়টা থেকে আপনাকে সতর্ক বা সচেতন থাকতে হবে। কেন দ্বিতীয় রাহু, ষষ্ঠে কেতু মাঝে মধ্যে সমস্যায় ফেলতে চাইবে। অন্যজনের দোষ বা দায়ভার করলেও যত দোষ, যত দায়ভার আপনার উপর এসে পড়তে পারে। তো এই জায়গাটায় সচেতন থাকুন। এরই পাশাপাশি আগুন এবং ইলেকট্রনিক্স কোনো বিষয়বস্তু থেকে সাবধানতা অবলম্বন করে এগিয়ে চলা, সেটা কিন্তু ধনু রাশির জন্য অবশ্যই মেনে চলতে হবে।
এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা ধার দেবেন না বা চাকরি বা ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করা থেকে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা ধনুরাশিকে মেনটেন করতে হবে। এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। মাদকের প্রতি আসক্তি ভাব এই জিনিসটা কিন্তু বেড়ে যেতে পারে, তাই সতর্ক থাকার চেষ্টা করুন। ধনুরাশির ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে শুভ পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, এতদিন ধরে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন, যে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে ধনুরাশির মানুষরা পড়ে গিয়েছিলেন, সেটা সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, সেই জায়গা থেকে নিজের গুরুত্বটা এতদিন যে হারিয়ে গিয়েছিল এরপর নিজের গুরুত্বটা বুঝতে পারবেন এবং নতুন করে পথ চলার পথে আবারও একবার এগিয়ে যেতে পারবেন ধনুরাশির মানুষরা। এতদিন সম্পর্কের ক্ষেত্রে যা ভুল ত্রুটি যা কিছু হয়েছে সব কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করছেন বা অলরেডি করেছেন ধনুরাশির মানুষরা। বৃহস্পতি এবং শুক্র কিন্তু এতদিন ধরে সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং নতুন করে এগিয়ে যেতে সাহায্য করবে সম্পর্কের জায়গাটাতে। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসবে, যাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সম্পর্কগুলি আপনার থেকে সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, ভুল বুঝে আপনাকে বিনা কারণে বদনামি করে তুলেছিল, সেই জায়গায় সম্পর্কগুলি গ্রহগতির পরিবর্তনের কারণে আসতে চলেছে এক আমূল পরিবর্তন। অবশেষে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সম্পর্কগুলি যাদের দাম্পত্যের জায়গায় সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জন্য। ধনুরাশির পরবর্তী পরিবর্তনটি হল 2025 মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। বিশেষত যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন ধরে বিবাহের পথে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা বা বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছিল, তবে এরপর আপনার রাশি হিসাবে সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে ধনু রাশির সাপেক্ষে। বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধনু রাশির পরবর্তী পরিবর্তনটা কর্মপ্রাপ্তির জায়গায় বেকারত্ব ঘুচবে। যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় আসছে। অন্যদিকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এবার এই সমস্ত জায়গায় যদি এরপর মনোনিবেশ করেন তো আপনার রাশির শুভ সময় আসছে। যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা হলো 14, 34, 58, 62, 99, 621, 222, 151, 009, 006, 0053 এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পরবর্তী পরিবর্তনটি আসবে যারা কোনো জায়গায় বিদেশ যাত্রার জন্য দীর্ঘদিন চেষ্টা চরিত্র করছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গার বাধাগুলি এরপর মিটে যাবে, যে সমস্যাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে। চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার শুভ সময় আসছে। সবথেকে বড় পরিবর্তন আসবে প্রেম, বিবাহ, দাম্পত্য এবং যে কোনো রিলেশনশিপগুলি পুনরায় শুভ সময়